আচ্ছা, বিটা টু মাইক্রোগ্লোবিউলিন নামে একটা টেস্ট আছে, যেটা একই সাথে প্রগনস্টিক ক্যান্সার বা টিউমার মার্কার টেস্টের মধ্যেও পড়ে, আবার অন্যদিকে রেনাল ফাংশন টেস্টের মধ্যেও পড়ে। কিভাবে আসুন জেনে নিই। তো ক্যান্সার রোগী যারা বিশেষ করে মাল্টিপল মাইলোমা, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া অথবা সার্টেন টাইপস অফ লিম্ফোমা যারা আক্রান্ত, তাদের জন্য এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টেস্টটা দিয়ে আপনার শরীরে কি পরিমাণ ক্যান্সার আছে এবং কত দ্রুত বাড়তেছে সেটা জানা যায়। তারপরে হচ্ছে আপনার এই ক্যান্সার বা টিউমারটা ভবিষ্যতে কি ধরনের আচরণ করবে সেটা সম্পর্কেও জানা যায়। এছাড়াও যাদের ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট কাজ করতেছে কিনা অথবা কিভাবে কাজ করতেছে সে সম্পর্কেও জানা যায়। তো এটার জন্য হচ্ছে ব্লাড এবং ইউরিন দুইটা স্যাম্পল দিয়ে করা যায়, আবার মাঝে মাঝে সিএসএফ দিয়েও করা যায়। অন্যদিকে রেনাল ফাংশনের ক্ষেত্রে আমাদের কিডনির গ্লোমেরুলাস অথবা টিউবুল গুলো যখন আক্রান্ত হয় অথবা ক্ষতিগ্রস্ত হয়, তখন এই প্রোটিন, তারপর হচ্ছে নিউট্রিয়েন্ট, ওয়াটার, এগুলো হচ্ছে রিঅ্যাবজর্ব করতে পারে না অথবা ফিল্টার করতে পারে না। তো সেক্ষেত্রে রিঅ্যাবজর্ব করতে না পারলে ইউরিনে এবং ফিল্টার করতে না পারলে ব্লাডে এই প্রোটিনের পরিমাণটা বেড়ে যায়। এই জন্য ব্লাডে বা ইউরিনে এই বেটা টু মাইক্রোগ্লোবিউলিন যদি বেড়ে যায়, হুট করে বলা যাবে না যে ওনার আসলে কিডনিতে সমস্যা। এটা আসলে পেশেন্টের সাইন সিমটম এবং ক্লিনিক্যালি কোরিলেশনের মাধ্যমে বুঝতে হবে যে ওনার কিডনিতে সমস্যা আছে কিনা। এই টেস্টের জন্য হচ্ছে ব্লাড, রেড টিউবে ব্লাড এবং 24 আওয়ার্স ইউরিন কালেকশন করতে হয়, মাঝে মাঝে সিএসএফ দিয়েও করা যায়। কে কে নতুন জানলেন অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।